ডাকাতের ভয়ে ঘুমাতে না পেরে বাসায় বসে বানালাম চাইনিজদের মতো করে মোমো আর সাথে চিলি অয়েল। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার ভিতরে একটা আতঙ্ক যে ডাকাত আসতেছে। তো আমাদের এলাকায় মাইকিং করছে যে ডাকাত আসতেছে। তো আমরা সবাই বাসায় থেকে নেমে গেছি যে ডাকাতকে আজকে পিটাবো। তো ভাইয়ারা এলাকার যারা আছে সবাই নেমে গেছে, আর আমি এদিক দিয়ে কি করব জেগে আছি, ঘুম পাচ্ছে না। তো ভাবলাম একটু মোমো বানাই। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে লবণ আর তেল দিয়ে এখন সুন্দর করে আগে ডোটা বানিয়ে নিব, কারণ এটা একটু রেস্টে রাখতে হয়। তো আমি এখন পানি দিয়ে অল্প অল্প করে সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। এরকম ডোটা হবে যে বেশি শক্ত না বা নরমও না। তো উপর থেকে আমি তেল দিয়ে এখন ডোটা আমি রেস্টে রেখে দিব। এদিকে আমি মোমোর ভিতরে দেওয়ার জন্য যে চিকেনটা, সেটার জন্য ভেজিটেবলসগুলো রেডি করব। এখানে আমি পেঁয়াজ কলিগুলো সুন্দর করে মাঝখান থেকে নরম সাইডগুলো নিয়ে নিচ্ছি আর দুই পাশ থেকে ফেলে দিচ্ছি। তারপর কাঁচামরিচ কুচি করে নিলাম, এরপর পেঁয়াজ কুচি করে নিলাম, সবকিছু মিহি করে কুচি করতে হবে। ধনিয়া পাতা নিলাম, সাথে লেবু লাগবে। আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা হোয়াইট ব্যাগ দেখাবো। এটা আমি নিয়েছি মেহেরিমা পেজ থেকে। রিসেন্ট আমার হোয়াইট ব্যাগ খুবই দরকার ছিল, তো আমি এই পেজ থেকে এই সুন্দর ব্যাগটা অর্ডার করি। তোমরা কিন্তু এই পেজে অনেক সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি ব্যাগগুলো পেয়ে যাবা। তো তোমরা নিতে চাইলে অবশ্যই মেহেরিমা পেজে ঢু মেরে আসতে পারো। তাদের পেজে কিন্তু ব্যাগ ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস পেয়ে যাবা। তো এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাগটা একদম বাজেট হিসাবে একদম পারফেক্ট। তো এটার সাথে কিন্তু এরকম লং বেল আছে। যখন আমি এই ব্যাগটা ইউজ করব তখন আমি সুন্দর করে ব্যাগটা ছবি দিয়ে দিব। ব্যাগটা কিন্তু একটু চ্যাপ্টা দেখা যাচ্ছে। এটার কারণ ব্যাগটা অন্যান্য প্রোডাক্টের নিচে চাপা পড়েছিল, যেহেতু আন্দোলনের কারণে সবকিছু ডেলিভারি বন্ধ ছিল। তো তোমরা এই ব্যাগটা নিতে চাইলে এখনই চলে যাও মেহেরিমা পেজে, উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এখন আমি চিকেনটা রেডি করে নিব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে আমি মাঝখান থেকে সুন্দর করে কেটে নিয়ে তারপর ছোট ছোট করে পিস করে নিব। এরপর ধুয়ে আমি ব্লেন্ডারে জারে একটু ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে একদম কিমার মতো করে মিহি করে ছুরি দিয়ে কিমা করতে পারো। তারপর আমি এখন এটাতে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আমি কালো সাদা দুইটা মিলিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপরে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিলাম পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, লবণ আর একটু আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিব বাটার তেল মিলিয়ে। এই গরম বাটার তেল দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর চিকেনটাতে কোনো গন্ধ আসে না কাঁচা কাঁচা। তারপর আমি এখন ডোটা নিয়ে সুন্দর করে আবার একটু হাত দিয়ে বেলে তারপর মথে নিয়েছি। তারপর এখন আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি পরোটার মতো বা পুরির মতো ছোট ছোট করে গোল গোল করে বেলে নিব। তারপর মাঝখান থেকে যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিব। অনেকেই আমাকে আস্ক করছো, আপু এভাবে মোমো বানালে কি ভিতরে কাঁচা গন্ধ করে কিনা? না, একদমই গন্ধ করে না। তো আমি মোমোর এই শেপটা দিতে অনেক ভালো পারি, আর বাকি শেপগুলো আমি সুন্দর করে পারি না। তো আমি আমার মতো করে দিয়ে নিলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। তারপর আমি মোমোগুলো এখন স্টিম করবো। এই জন্য আমি রাইস কুকারে আগে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার পর বলক আসার পর এখন আমি রাইস কুকারে এটা বসিয়ে দিয়েছি, আর এটা 20 থেকে 25 মিনিট আমি স্টিম করে নিব। এখানে আমি একটা গ্রিন চাটনি বানাবো, এই জন্য আমি পুদিনা পাতা নিয়েছি। তারপর ধনিয়া পাতা, পুদিনা পাতার 3 ভাগের 1 ভাগ ধনিয়া পাতা লাগবে। পুদিনা পাতা বেশি লাগবে। 2টা কাঁচামরিচ দিলাম, 3 কোয়া রসুন দিলাম, লেবু দিলাম 3 স্লাইস, লবণ দিলাম পরিমাণ মতো। এখন দিব গ্রিন চিলি সস, যেটা এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চিলি অয়েল বানাবো। এখানে চিলি ফ্লেক্স আর তিল আর লবণ দিয়ে দিলাম। এরপর দিব গরম তেল। গরম তেলটা দেওয়ার পরে সর্বনাশ হয়েছে, বাটিটা একদম ঠাম করে ফেটে গিয়েছে। তো খুবই খারাপ লাগতেছে, এতগুলো তেল মশলা টশলা সব পড়ে গেছে। এই জন্য আমি আরেকটা বাটিতে সেম ভাবে বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সয়া সস পরিমাণ 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর লেবুর রস দিলাম 1 চা চামচ। এখন সুন্দর করে আমি মিক্স করে নিলাম। তো এই তো আমার মোমো, তারপর গ্রিন চাটনি আর চিলি অয়েল সব কিছু রেডি। আর এটা বাসায় তোমরা বানালে একদম এটার ফ্যান হয়ে যাবে, এত মজা। 2টা সস দিয়ে খেতেই মজা। যার গ্রিন চাটনি পছন্দ সে এটা দিয়ে খাবা, যার চিলি অয়েল পছন্দ সে এটা দিয়ে খাবা। আমার কাছে তো 2টাই ভালো লাগে। তো আমি ফার্স্টে গ্রিন চাটনি দিয়ে একটা খেলাম, এখন চিলি অয়েল দিয়ে খাবো। আর রাত জেগে কিছুদিন ধরে এই তো ডাকাতের এক আতঙ্ক। তো খেতে খেতে আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।